মর্নিং সবাইকে। সকালবেলা আইরিন একা একা ঘুম থেকে উঠে মা মা করে ডাকছে। আমি যেহেতু একটু ওর আগে উঠেছিলাম তো ওকে কোলে নিলাম। ডাক্তারবাবু বলেছে যতটা কোলে রাখা যায় ততটাই সেফটি। তারপর আমি একটুখানি ওকে ওর বাপির কাছে দিয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো, আগের দিন যে কাজগুলো দেখাচ্ছিলাম না ওগুলো হয়ে গেছে, তো ওইগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে। এই যে এগুলো পাঠিয়ে দিতে হবে। এখানে মনে হয় 20-25 রকমের ডিজাইন ছিল, সুচ কানের দিয়ে, কানের টপ, লকেট সব মিলিয়ে 20-25 রকমের ডিজাইন ছিল। এই যে এগুলো সুচ কানের। তারপর আমি একটুখানি বেরিয়েছিলাম, আমার কাজ ছিল বাজারে, বেশিক্ষণের জন্য না। আমি আমার মেয়ে হাতে চোট পাওয়ার পর থেকে যাচ্ছি জাস্ট মানে কিছুক্ষণের জন্যে, আবার কাজ মিটিয়ে চলে আসছি। টুকটুকিটা এক জায়গায় দাঁড়িয়েছিল, তো আমি বললাম দাদা তাড়াতাড়ি চলো, আমার মেয়ে রেখে এসেছি তো সেই জন্যে আবার তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে এসে কাঁচামাল ছিল কিছু, ওগুলো একটুখানি বিল করে নিচ্ছিলাম আর কি। এগুলো সব গলার সেট ছিল, বড় বড় আংটি ছিল, যেগুলো ব্রাইডাল আংটি সেইগুলো ছিল। তারপর বসে বসে না আমি ভাবছি যে আমার মেয়েটাকে কী করে ওষুধ খাওয়াবো, মানে আমি সমস্ত দিক থেকে ফেল। তারপর আমার একটুখানি হিসাব নিকাশ ছিল, ওগুলো করছিলাম। মালগুলো হয়ে যাওয়ার পর না খাতায় না তুললে সেই মানে আমিই টাকা পাই না, তো মনে করে এগুলো খাতায় আগে তুলতে হয়। তারপর ওর হাতে একটা নখ মানে একটুখানি কেটে গেছে, সে বারবার আমাকে দেখাচ্ছে যে মা এটা, মানে ও বিরক্তি হচ্ছে ওটাতে। আমি একটু অনেক আগের একটা কাটাও দেখাচ্ছিল, বারবার ওটাই দেখায় যে ওটা ওর ব্যথা। আমি একটুখানি ওকে আদর করে দিচ্ছিলাম, ও আমাকে খুব সুন্দর করে আদর করে দেয়। যাই হোক, ওকে আবার ওষুধ খাওয়াতে হবে, দেখি কীরকমভাবে, মানে ওকে না মানে সব রকমভাবে চেষ্টা করেছি আমি। ওষুধ খাওয়ানোর কোনো পদ্ধতি মানে জানা থাকলে অবশ্যই আমাকে বললো, আমি তো সমস্ত রকমভাবে ফেল। টাটা বলো, টাটা। ওকে কোনো রকমভাবে ওষুধ খাওয়ানো যায় না, তো যে যে খাবারের সাথে মিশিয়ে দিয়েছি সেই খাবারগুলো যদি ওষুধ নাও মিশিয়েছি সেগুলো আর খাচ্ছে না। ফুটির সাথে মানে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম বলে কদিন ফুটি খাওয়া বন্ধ করেছিল, এখন আবার খাচ্ছে।